আজকে নিয়ে এলাম একটা আমি নতুন ভিডিও। এটা আমার ইফতারের পরের ভিডিও। ইফতারের পরও আমি আবার ইফতার বানাইলাম, কিছু পেঁয়াজু বানাইলাম, কারণ ইফতারের পরেও কিন্তু আবার খিদা লাগে। তা আমি কিছু পেঁয়াজু বানিয়ে নিলাম। আমার বাসায় মেহমান আছে, ওরা বলল পেঁয়াজু খাবে, তা আমি কিছু পেঁয়াজু বানাইলাম। আর গরম গরম পেঁয়াজু খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা কিন্তু আমার ইফতারের পরের একটা ভিডিও, আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমি পেঁয়াজগুলা সবগুলাকে ভেজে নিলাম। দেখুন আমার পেঁয়াজগুলা কেমন মচমচে হয়েছে। তারপর আমি তার আগে কিছু বাজার এনেছিলাম, এখন আমি বাজারগুলো রেখে দেব। দেশি টমেটো, টক টমেটো, টমেটোগুলো খুব ফ্রেশ টমেটো। এখানে আমি 3 কেজি টমেটো নিয়েছি। আর ওইদিকে আমি নিয়েছি হলো কালো বেগুন, লম্বা বেগুন বা যাকে বলে কালো বেগুন। এটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। আমি এগুলো ফ্রিজে রেখে দেব। তারপরে আমি 1 কেজি পেয়ারা কিনেছি। পেয়ারা আমার খুব পছন্দ। পেয়ারাগুলো অনেক মিষ্টি, তরতাজা। 1 কেজি পেয়ারা কিনলাম। দেখুন পেয়ারাগুলো কেমন। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমি একটু লাইক শেয়ার করবেন। আর সবচেয়ে মজার কথা হলো আমি আজকে একটা তরমুজ কিনেছি 300 টাকা দিয়ে। তরমুজটা বেশি ভালো হয়নি, দেখুন ভিতরে সাদা সাদা হয়েছে। 300 টাকার তরমুজ। তারপরে কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে আমি খেয়ে দেখি কেমন। খেয়ে দেখি মাশাআল্লাহ অনেক মিষ্টি। এটি কিন্তু সাদা, কিন্তু খেতে কিন্তু মিষ্টি লাগে, খেতে অসাধারণ। যা হোক, তরমুজটা অনেক মিষ্টি হয়েছে। আর এখন আমি সব শেষ, শসা খাবো। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, ভালোবাসা দেবেন, ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।